বিশ্বনবী বললেন ওয়াস্তাকান নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বা'দি বা'দান ফাআযিনা লাহা বিনাফাসাইনি নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। ও আল্লাহ, জাহান্নাম আল্লাহর কাছে বলতেছে কে? আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম। আর যত বেশি গরম পড়বে তোমরা পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি 3 বার এই দোয়া পড়বে তার জন্য জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, যে তীব্র শীতের ভিতরে ঠান্ডার ভিতরে এই দোয়া পড়বে আর প্রচন্ড গরমের ভিতরে এই দোয়া পড়বে তার জন্য জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ, তোমার এই গোলাম আমার কাছ থেকে ফানা চেয়েছে, তুমি তোমার এই গোলামকে মাফ করে দাও। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য সকালবেলা বরকত নির্ধারণ করে দাও। সুবহানাল্লাহ। কি প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বে কারীম আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে আজকে ফয়জিয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিলের আহ্বানে সাড়া দিয়ে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। মুনিবের আলিশান দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম মানবতার সেই মহান শিক্ষক, যার আনিত বিধান গোটা পৃথিবীকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে এনে আলোর পথ দেখাতে সক্ষম হয়েছে সর্বকালের সর্বমহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব দ্বীনের মুজাহিদদের, যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উঁচা মাকাম দান করেন, আমিন। সাথে সাথে রব্বে কারীমের দরবারে দোয়া করছি এই উপমহাদেশের প্রখ্যাত মুফাসসির, যিনি এই বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে কোরআন দিয়ে কোরআনের তাফসীর কিভাবে করতে হয় সেটা তাফসীরের ময়দানে, তাফসীরের জগতে তাফসীর করে দেখিয়ে দিয়েছেন। সেই মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ যেন জান্নাতের উঁচা মাকাম দান করেন, আমিন। আমরা যেন ওনার রেখে যাওয়া এই তাফসীরের ময়দানকে ধরে রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত বন্ধুগণ, এখন কোন কাল চলতেছে জানেন নাকি আপনারা? কি কাল? শীত পড়ে নাকি? পড়ে না? শীতকাল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটি রহমত। যখন শীতকাল আসতো সাহাবা ইকরাম বলতেন আশিতা ও গনিমাতুল লিল আবিদিন, শীতকাল হচ্ছে বান্দার জন্য গনিমত। সুবহানাল্লাহ। গনিমত কাকে বলা হয়? যুদ্ধলব্ধ সম্পদকে গনিমত বলা হয়, অর্থাৎ বিনা অর্থে যে সম্পদ লাভ করা যায় ওটা হলো গনিমত। শীতকাল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গনিমতের মতো বিনা অর্থে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। শীতকাল আসলে সাহাবা ইকরাম আরো বলতেন মারহাবাম বিশশিতাই তানজিলু ফিহি বারাকা। শীতকাল আসলে সাহাবা ইকরাম বলতেন ওয়েলকাম ওয়েলকাম, সুস্বাগতম সুস্বাগতম,
মারহাবা মারহাবা তানজিলু ফিহি বারাকা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অজর ধারায় বরকত অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো বলতেন, শীতকালে রাত দীর্ঘ হওয়ার কারণে কিয়ামুল লাইল করা যায়, আর দিন ছোট হওয়ার কারণে দিনের বেলা রোজা রাখা যায়। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে যেই নামাজের সবচাইতে বেশি গুরুত্ব ওটা হলো রাত্রের নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। তোমরা রাতের কিছু অংশ তাহাজ্জুদে জানিয়ে দাও, এটি তোমাদের জন্য নফল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। তোমরা রাতের কিছু অংশ সিজদায় অবনত হয়ে যাও, সিজদায় মাথাকে লুটিয়ে দাও। সুবহানাল্লাহ। আর তোমাদের অশ্রু দিয়ে পানি ফেলতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের কিয়ামুল লাইলের ব্যাপারে, রাত্রের নামাজের ব্যাপারে অসংখ্য আয়াত দ্বারা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। আল্লাহু আকবার। রাতের কিছু অংশ উঠে যাও। উঠিনি আমরা? উঠি, ঠান্ডা বেশি, উঠতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহু আকবার। হে কম্বলাবৃত মুহাম্মদ, রাতের কিছু অংশ উঠে যাও। নিসফুহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাতের অর্ধেক জাগ্রত থাকো অথবা অর্ধেকের বেশি জাগ্রত থাকো। সুবহানাল্লাহ। রাজি আছেন নি থাকতে? হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি শান্তির সাথে জান্নাতে যেতে চায়, কোথায়? সবাই বলেন, জোর হলো না, আরো জোরে। কেউ যদি শান্তির সাথে জান্নাতে যেতে চায় কয়েকটি কাজ করতে হবে, এর মধ্যে একটি হলো কিয়ামুল লাইল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিআমুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করো। কিসের প্রচলন? সবাই বলেন। দেখা হলে সালাম দিবে। কি দিবে? দেখা হলে সালাম দেবে। সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম দেবে হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া। ঠিক কিনা বলেন? আপনার সাথে আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব, চাচাতো ভাইয়ের সাথে দ্বন্দ্ব, চাচার সাথে দ্বন্দ্ব, এলাকার মানুষের সাথে দ্বন্দ্ব, দলে দলে দ্বন্দ্ব, দেখা হলে সালাম দেন। সুবহানাল্লাহ। দ্বন্দ্ব কেটে যাবে, বন্ধুতে পরিণত। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম, বেশি বেশি করে মানুষকে খাওয়াও, আত্মীয় স্বজনকে খাওয়াও, মেহমান আসলে খুশি হয়ে যাও। ইয়াতিম, মিসকিন, দরিদ্র, অসহায়, এদেরকে খানা দাও।
ওয়াসাল্লু বিল্লাইলি, আর রাতের বেলা কিয়ামুল লাইল করো, নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ কোন। তাহলে রাতের নামাজের দরকার আছে না নাই? আর এটা সুবিধা কোন সময়ে? শীতকালে। শীতকালে কোন সময়ে? সাহাবায়ে কেরাম আরো বললেন, শীতকালে দিন ছোট হওয়ার কারণে রোজা রাখতে সুবিধা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি ৭০ খরিফা। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, কয়দিন? সিলায়াগণ কয়দিন? কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, জাহান্নামের আগুন থেকে তার মুখটা আল্লাহ রাব্বুল আলামিন ৭০ খরিফ দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বললেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফানি লিল আবদি। রোজা আর কোরআন বান্দার জন্য হাসরের মাঠে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রোজা রাখতে সুবিধা এখন, ঠিক আছে কিনা? আর ফজরের পরে কোরআন তেলাওয়াত করতেও সুবিধা। মারহাবাম বিশিতাই তানজিলু ফি বারাকা। রাত্রে প্রচুর পরিমাণের ঘুম হয়ে যায়, সকালে ঘুমের প্রয়োজন হয় না। অনেকে ঘুমিয়ে যায়, কি যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের সকালের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। ও আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য সকালবেলা বরকত নির্ধারণ করে দাও। সুবহানাল্লাহ। কি বরকত সকালে! আল্লাহ তাআলা বলেছেন সকালবেলা কোরআন তেলাওয়াত করার জন্য, আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল। আর জম্মের ঘুমানি ঘুমায়, শীত প্রচন্ড শীত। এই শীতের ভিতরে কিভাবে উঠে, কিভাবে ওযু করে? শীত আসে কোত্থেকে সেটা কি বলতে পারবেন? শীত আসে কোথা থেকে বলতে পারবেন? কোথায় থেকে শীত এলো, কোত্থেকে এলো? বিজ্ঞানীরা বিভিন্ন রকমের কথা বলে, বলে কি বলে না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৪৫০ বছর আগে বলে গিয়েছেন শীত আসে কোথায় থেকে। বিশ্বনবী বললেন, অশতাকান নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বা'দি বা'দান ফাআযিনা লাহা বিনাফাসাইনি নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। ও আল্লাহ, জাহান্নাম আল্লাহর কাছে বলতেছে কে? কথা কম, সবাই জোরে বলতে হবে, কে? ওয়াশতাকান নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে বলতেছে। কে বলতেছে? ফাকালাত ইয়া রাব্বি, ও আমার রব, আকালা বা'দি বা'দান, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। কে বলতেছে? কার কাছে? আল্লাহর কাছে বলতেছে, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আপনি যে উদ্দেশ্য করে আমাকে সৃষ্টি করেছেন, আমি তো সেই উদ্দেশ্যে থাকতে পারছি না, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ তাআলা জাহান্নামের উপরে এলকার মাধ্যমে ওহী করলেন, ফাআযিনা লাহা বিনাফাসাইনি। ও জাহান্নাম, তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো। কয়টা? সিলায়াগণ কয়টা? ও জাহান্নাম, তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো। জাহান্নাম দুইটা নিঃশ্বাস ছাড়লো। ফাআযিনা লাহা বিনাফাসাইনি নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। একটা নিঃশ্বাসের কারণে শীতকাল হয়ে গেল, আরেকটা নিঃশ্বাসের কারণে গরমকাল হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তোমরা এখন যে শীত অনুভব করছো, এই শীত আর অন্য কিছু নয়, এই শীত হলো জাহান্নামের ছাড়া একটা নিঃশ্বাস। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা অংশ, একটা জামহারির অর্থাৎ খুব শীতল ঠান্ডা অংশ, বরফ, আরেকটা হলো নার, আগুন, টকবকে আগুন, উত্তপ্ত লাভার বাষ্পে ভরা আগুন।
জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ার কারণে গোটা পৃথিবীতে শীতকাল হয়ে গেল এই মাসে, পৌষ মাঘ, অগ্রহায়ণ পৌষ মাঘ মাসে। আরেকটা নিঃশ্বাস ছাড়ার কারণে গরম হয়ে গেল। বিশ্বনবী বললেন, তোমরা যে শীত অনুভব করো আর গরম অনুভব করো, এই শীত আর গরম অন্য কিছু নয়, জাহান্নামের ফেলা নিঃশ্বাস। আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, পৌষ মাঘ মাসে কাঁথা লেপ কম্বল গায়ে দিয়েও শীত নিবারণ করা কষ্টকর হয়ে যায়। কিন্তু যদি ইউরোপ আমেরিকাতে যান, কিছু কিছু অঞ্চলে বরফ পড়ে থাকে, ঠিক কিনা বলেন? একটা নিঃশ্বাসের তীব্রতা যদি এত বেশি হয়, তাহলে জাহান্নামের ঠান্ডা অংশের তীব্রতা না জানি কত বেশি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, যত বেশি ঠান্ডা পড়বে তোমরা পড়বে আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম। আর যত বেশি গরম পড়বে তোমরা পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি 3 বার এই দোয়া পড়বে তার জন্য জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। আরো জোরে হবে সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, যে তীব্র শীতের ভিতরে ঠান্ডার ভিতরে এই দোয়া পড়বে আর প্রচন্ড গরমের ভিতরে এই দোয়া পড়বে, তার জন্য জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ, তোমার এই গোলাম আমার কাছ থেকে ফানা চেয়েছে, তুমি তোমার এই গোলামকে মাফ করে দাও। সুবহানাল্লাহ।